আমি সঙ্গীতা। আমার ইউটিউব চ্যানেল কিছু জানা কিছু অজানাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে লাল শাক ভাজা। তো এটি খুবই একটা কমন রেসিপি, যেটা আমরা সবার বাড়িতে প্রায় হয়ে থাকে। তো শীত তো শেষের পথে, তো এখন সবার বাড়িতে লাল শাক আসা শুরু হয়ে গেছে। তো আমি লাল শাক ভাজতে যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চীনাবাদামগুলো অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর চীনাবাদামগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়ে ভাজা হয়ে গেলে তারপর সেই তেলের উপরই 1 চামচ পোস্ত এখানে আমি অ্যাড করে দিয়েছি। পোস্তটা এখন আমরা হালকা করে নাড়তে থাকছি। অবশ্যই পোস্ত নাড়তে গেলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে, নাহলে কিন্তু পোস্তর ব্রাউন হয়ে যাবে। তো যাই হোক, পোস্তটা আমরা নাড়তে নাড়তে এখানে আমরা 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, তো ফোড়নে দিয়ে দিলাম এবং এরপরে আমরা শাকগুলো অ্যাড করতে থাকছি। তো চলুন দেখা যাক শাকগুলো আমি কিভাবে অ্যাড করতে থাকি। তো এইভাবে আমি আস্তে আস্তে শাকগুলো অ্যাড করতে করতে পুরো শাকটাই আমি দিয়ে দিলাম এবং আস্তে করে এবং হালকা করে করে আমি নাড়তে থাকছি, যাতে শাকটা কড়াইতে লেগে না যায়। অবশ্যই শাকটা দিয়েও গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে। তো শাকটা আমি নাড়িয়ে নিয়ে এখন কিন্তু আমি নুনটা অ্যাড করলাম না। এবার শাকটা একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা 4 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে একটু নুন অ্যাড করে দেবো আন্দাজ মতো। তো যাই হোক, আমি কিন্তু আগে নুনটা দিইনি, কারণ তখন শাকটা অনেকটা বেশি ছিল। এখন শাকটা কমে এসছে, সেই জন্য আমি নুনটা অ্যাড করলাম। তাহলে কিন্তু নুনের আন্দাজটা খুব ভালো পাওয়া যায়। এবার আমি বাদামটা অ্যাড করে দিলাম। এরপর আমি নাড়তে থাকলাম এবং তাতে একটু চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে একটু চিনির পরিমাণটা বাড়াতে পারেন। তো যাই হোক, আমি এটা অ্যাড করে দিলাম। এরপরে আমি কি করলাম, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশি না, অন্তত 4 সেকেন্ড মতো। ঢাকাটা খুলে আমি আবার ভালো করে নাড়িয়ে নিলাম। যখন দেখলাম শাকটা পুরো রেডি হয়ে গেছে, তখন একটা বাটিতে শাকটা সুন্দর করে তুলে নিলাম। তো যাই হোক, আজকে আমাদের লাল শাক রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।